মেয়েরা, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে স্বরসন্ধির বাকি অংশ পড়াবো। এর আগে তোমাদের আমি যা পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা মন দিয়ে শোনো। পূর্বপাঠের আলোচনা। আমরা জানি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। সন্ধি শব্দকে সংক্ষিপ্ত করে ও তার সৌন্দর্য বাড়ায়। সন্ধির ফলে কখনো পূর্বধ্বনি, কখনো পরধ্বনি, আবার কখনো উভয় ধ্বনির পরিবর্তন ঘটে এবং অন্য ধ্বনির আগমন ঘটে। যেমন রবি যোগ ইন্দ্র সমান রবীন্দ্র, হর্ষই যোগ হর্ষই সমান দীর্ঘই, সূর্য যোগ উদয় সমান সূর্যোদয়, অ যোগ হর্ষ সমান ও। যেহেতু ধ্বনির লেখ্যরূপ বর্ণ, তাই বর্ণের মাধ্যমে সন্ধিকে লিখে প্রকাশ করা হয়। সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। আমরা এর আগে জেনেছি স্বরসন্ধি কাকে বলে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। এর আগে আমি তোমাদের স্বরধ্বনির ষষ্ঠ সূত্র পর্যন্ত পড়িয়েছি। আজ আমি তোমাদের সপ্তম সূত্র থেকে শেষ পর্যন্ত পড়াবো। স্বরসন্ধি ও তার সূত্রাবলী। সপ্তম সূত্র: অ কিংবা আয়ের পর এ বা ওই থাকলে দুয়ে মিলে ওই হয়। এই, ওই বা ওইকার হিসাবে আগের বর্ণ যুক্ত হয়। যেমন অ যোগ এ সমান ওই, এক যোগ এক একৈক, সর্ব যোগ এব সর্বৈব, জন যোগে জনৈক, হিত যোগ এসি হিতৈষী, আ যোগ এ সমান ওই, সদা যোগ এব সদৈব, তথা যোগ এবচ তথৈব চ, তদা যোগ এব তদৈব, তথা যোগ এব তথৈব, অ যোগ ওই সমান ওই, রাজা যোগ ঐশ্বর্য রাজৈশ্বর্য, মদ যোগ ঐক্য সমান মতৈক্য, আ যোগ ওই সমান ওই, মহা যোগ ঐরাবত মহেরবত, মহা যোগ ঐশ্বর্য মহেশ্বর্য। অষ্টম সূত্র: অ কিংবা আয়ের পরে ও কিংবা ও থাকলে দুয়ে মিলে ও হয়। এই ও বা ওকার হিসাবে আগের বর্ণে যুক্ত হয়। যেমন অ যোগ ও সমান ও, ঔকার। জল যোগ ওকা জলৌকা, বন যোগ ঔষধি বনৌষধি, আ যোগ ও ঔ ঔকার, মহা যোগ ঔষধি মহৌষধি, লতা যোগ ঔষধি লতৌষধি, অ যোগ ঔ ঔকার, মহা যোগ ঔদার্য মহৌদার্য, চিত্ত যোগ ঔদার্য সমান চিত্তৌদার্য,
আ যোগ ও সমান ওকার, মহা যোগ উৎসুক সমান মহোৎসুক, মহা যোগ ঔষধ সমান মহৌষধ। নবম সূত্র। হর্ষই বা দীর্ঘের পরে হর্ষই দীর্ঘই ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে হর্ষই দীর্ঘই স্থানে উন্তস্থ জ হয়। ওই জ উন্তস্থ জফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরে স্বর জফলা যুক্ত বর্ণে মিলিত হয়। যেমন হর্ষই যোগ অ সমান জয়হসন যোগ অ সমান জফলা, অতি যোগ অন্ত সমান অত্যন্ত, প্রতি যোগ অক্ষ সমান প্রত্যক্ষ, আদি যোগ অন্ত সমান আদ্যান্ত, যদি যোগ অপি যদ্যপি। হর্ষই যোগ আ সমান জয়হসন যোগ আ সমান জফলা আকার, অতি যোগ আচার সমান অত্যাচার, প্রতি যোগ আশা সমান প্রত্যাশা, ইতি যোগ আদি সমান ইত্যাদি। হর্ষই যোগ হস্যু সমান অন্তস্থ জয়হসন যোগ হস্যু জফলা হস্যু, প্রতি যোগ উত্তর সমান প্রত্যুত্তর, অতি যোগ উচ্চ সমান অত্যুচ্চ, অতি যোগ উৎসাহ সমান অত্যুৎসাহ। হর্ষই যোগ দীর্ঘই সমান জয়হসন যোগ দীর্ঘই জফলা দীর্ঘ, অতি যোগ ঊর্ধ্ব সমান অত্যূর্ধ্ব, নি যোগ উন সমান নুন্ন। হর্ষই যোগ এ সমান জয়হসন যোগ এ একার জফলা, অভি যোগ এষা সমান অভ্যেসা, প্রতি যোগ এক সমান প্রত্যেক। হর্ষই যোগ ওই সমান জয়হসন যোগ ওই ওই জফলা, অতি যোগ ঐশ্বর্য সমান অত্যৈশ্বর্য, দীর্ঘই যোগ অ সমান জয়হসন যোগ অ জফলা, নদী যোগ অম্বু সমান নদ্যাম্ব, নদী যোগ অত্র সমান নদ্যত্র, দীর্ঘই যোগ আ সমান জয়হসন যোগ আ সমান জফলা আকার, নদী যোগ আদি সমান নদ্যাদি, মসি যোগ আধার সমান মৎস্যাধার। দশম সূত্র। রি এর পরে রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর স্থানে রয়ে হসন হয়। এই রফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর রয়ে মিলিত হয়। যেমন রি যোগ অ সমান রফলা, মাতৃ যোগ অনুমতি সমান মাত্রা অনুমতি, পিতৃ যোগ অনুমতি সমান পিত্রা অনুমতি, রি যোগ আ সমান রফলা, পিতৃ যোগ আলয় সমান পিত্রালয়, পিতৃ যোগ আদেশ সমান পিত্রাদেশ, রি যোগ দীর্ঘই সমান রফলা, ধাত্রী যোগ দীর্ঘই সমান ধাত্রী,
কর্তৃ যোগ দীর্ঘই সমান কর্তৃ। একাদশ সূত্র। হর্ষ এবং দীর্ঘের পর হর্ষ দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে হর্ষ দীর্ঘ স্থানে বয়ঃহর্ষণ হয়। ওই বয়ঃহর্ষণ বফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর ব আকারে মিলিত হয়। যেমন হর্ষ যোগ অ সমান বয়ঃহর্ষণ যোগ অ, সু যোগ অল্প সমান স্বল্প, মনু যোগ অন্তর সমান মন্বন্তর, অনু যোগ অয় সমান অনন্যয়, সু যোগ অচ্ছ সমান স্বচ্ছ, হর্ষ যোগ আ সমান বয়ঃহর্ষণ যোগ আ, সু যোগ আগত সমান স্বাগত, পশু যোগ আচার সমান পশ্চাচার, হর্ষ যোগ হস্যি সমান বয়ঃহর্ষণ যোগ হর্ষই, অনু যোগ ইত সমান অন্বিত, অনু যোগ ইষ্ট সমান অন্বিষ্ট, হর্ষ যোগ দীর্ঘ সমান বয়ঃহর্ষণ যোগ দীর্ঘ, সাধু যোগ দীর্ঘই সমান সাধ্যি, হর্ষ যোগ এ সমান বয়ঃহর্ষণ যোগ এ, অনু যোগ এষণ অন্বেষণ, অনু যোগ এষা অন্বেষা। দ্বাদশ সূত্র। একারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে এই স্থানে অয়, ঐকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে ওই স্থানে আই, ও কারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে ও স্থানে অবয়ঃহর্ষণ এবং ঔকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে ওই স্থানে আব আ বয়ঃহর্ষণ হয়। যেমন এ যুক্ত অ সমান অ অন্তস্তয় হর্ষণ, নে যোগ অন সমান নয়ন, সে যোগ অন সমান শয়ন, ওই যোগ অ সমান আ অন্তস্তয় হর্ষণ, নই যোগ অক সমান নায়ক, গই যোগ অক সমান গায়ক, ও যোগ অ সমান অ বয়ঃহর্ষণ, পো যোগ অন সমান পবন, ভো যোগ অন সমান ভবন, ও যোগ হর্ষই সমান অবি, পো যোগ ইত্র সমান পবিত্র, ও যোগ এ সমান অবে, গো যোগ এসোনা সমান গবেষণা, ওই যোগ অ সমান আ বয়ঃহর্ষণ, পো যোগ অক সমান পাবক, স্তৌ যোগ অক সমান স্তাবক, ও যোগ হর্ষই সমান আবি, নৌ যোগ ইক সমান নাবিক, ও যোগ হর্ষৌ সমান আবু, ভো যোগ উক সমান ভাবুক। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। স্বরসন্ধির নিয়ম নীতি না মেনে যেসব সন্ধি হয় তাদের নিপাতনে স্বরসন্ধি বলে। যেমন প্র যুক্ত উড়ো সমান প্রৌঢ়,
গো যোগ অক্ষ সমান গবাক্ষ। গো যোগ ইন্দ্র সমান গবেন্দ্র। রক্ত যোগ ওষ্ঠ সমান রক্তোষ্ঠ। সার যোগ অঙ্গ সমান সারাঙ্গ। শুদ্ধ যোগ ওদন সমান শুদ্ধোদন। অন্য যোগ অন্য সমান অন্যান্য। মনস যুক্ত ঈশা সমান মনীষা। কুল যুক্ত অটা সমান কুলোটা। বিম্ব যোগ ওষ্ঠ সমান বিম্বষ্ট। স যোগ এ সমান স্বৈর। মার্ত যোগ অণ্ড সমান মার্তাণ্ড। অক্ষ যোগ উহিনী সমান অক্ষয়িনী। সীম যোগ অন্ত সমান সীমান্ত। গো যোগ ঈশ্বর সমান গবীশ্বর। মেয়েরা, আমি এখন তোমাদের কতগুলি প্রশ্ন দেব, সেগুলি তোমরা বাড়িতে বসে স্কুলের খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন, স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির প্রধান কটি সূত্র আছে? 2 নম্বর প্রশ্ন, স্বরসন্ধির প্রধান 5টি সূত্র উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, নিপাতনের সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। কতগুলি শূন্যস্থান দিচ্ছি, সেই শূন্যস্থানগুলি তোমরা পূরণ করবে। 1 নম্বর, কাছাকাছি অবস্থিত দুটি ড্যাশ মিলন বা ড্যাশ সন্ধি বলে। 2 নম্বর, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে ড্যাশ বলে। 3 নম্বর, ইতি যোগ আদি সমান ড্যাশ দানি। 4 নম্বর, নাবিক সমান ড্যাশ যোগ ড্যাশ। 5 নম্বর, সন্ধি ড্যাশ প্রকার। 6 নম্বর, স্বরসন্ধির নিয়ম নীতি না মেনে যে সব সন্ধি হয় তাদের ড্যাশ স্বরসন্ধি বলে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, সস যোগ অঙ্ক, জল যোগ ওকার, হিত যোগ এসি, সে যোগ অয়ন, সু যোগ আগত। ডান দিক, স্বাগত, শয়ন, শশাঙ্ক, জলৌকা, হিতৈষী। বাম দিকে লেখা আছে সস যোগ অঙ্ক, তাহলে ডান দিকে শশাঙ্ক হবে। এইভাবে তোমরা এগুলো করবে। সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো। 1 নম্বর, মাদার টেরেসা একজন সাধ্বী। 2 নম্বর, মাঠে লোকে লোকারণ্য। 3 নম্বর, তিনি ভারতের অধীশ্বর ছিলেন। 4 নম্বর, অতীতকালের কথা মনে রেখো। 5 নম্বর, তোমার কাজটি যথার্থ হয়েছে। সন্ধি বিচ্ছেদ করো। পিত্রাদেশ, সীমান্ত, অন্যান্য, মহেন্দ্র, কটূক্তি, এগুলো তোমরা স্কুলের খাতায় সন্ধি বিচ্ছেদ করবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।